এখন ক্লিয়ার? জি জি ভাই অ্যাডভার্ব নিয়ে কি বলছেন শোনা যায় নাই। সো যে অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব হচ্ছে হলো যেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ওকে, আপনার মনে হয় শুনতে প্রবলেম হচ্ছে, আপনি কি মানে না কানেকশনটা ভাই মনে স্টেবল শুনতেছি না, একটু কানেকশনের প্রবলেম হচ্ছে? শুনতেছি শুনতেছি আচ্ছা, অ্যাডভার্বটা হচ্ছে ইউজুয়ালি কি হয়, একটা হচ্ছে মোস্টলি অ্যাডজেক্টিভ এবং ভার্বকেও করে, ঠিক আছে, বা আদার অ্যাডভার্ব। আমরা এটা ডিটেইলসে করব। আমরা আজকে যেটা শুরু রাখি সেটা হচ্ছে আমরা কি করি, যে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সোজা কথা। যেমন আমি এখানে এখন স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাইয়া ওকে, আমরা আচ্ছা, অ্যাডভার্ব করে কি, অ্যাডভার্ব হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে দেখি এই যে আমরা এটা কি করতেছি, এই যে বা একটা অন্য আদার ফ্রেজকে মডিফাই করে, যেমন স্লো, স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে সে ধীর গতির। তো এটাকে মডিফাই করে অ্যাডভার্ব করছি, হি ইজ ডুইং ইট স্লোলি, ঠিক আছে। র্যাপিড, সাপোজ দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ কি বলবো, যে দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ গোয়িং র্যাপিডলি, বা আমরা যদি বলতে পারি যে মুভিং র্যাপিডলি। ওকে, বা আমরা এটা বলতে পারি যে আমরা যদি বলি যে দা কি বলা হয়, যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, ওকে, যে উন্নয়ন প্রকল্প, ডেভেলপমেন্ট ওয়ার্ক ইজ স্প্রেডিং র্যাপিডলি, যে র্যাপিডলি এটা ছড়াচ্ছে, ঠিক আছে। অ্যাডভার্ব তো অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। ভাইয়া হ্যাঁ মডিফাই হ্যাঁ, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে, মডিফাই বলতে এই যে আপনি যদি এখানে দেখেন, আমি যদি সিম্পল করে বলি, মডিফাই বলতে এই যে সাপোজ স্লো, এই যে স্লো জিনিসটা, ওয়ার্ডটা কি, স্লোটাকে একটা লি যোগ করে স্লোলি হয়ে গেল না? জি আপনি যদি শুধু ওয়ার্ড স্লো, স্লো ওয়ার্ডটা নেন, তাহলে শুধু শুধু স্লো ওয়ার্ডটা নেন, তাহলে ওটা কি থাকবে, ওটা কি একটা অ্যাডজেক্টিভ থাকবে না? জি ভাইয়া তাই না? আচ্ছা, আমি জি তার থেকেও আমি আরেকটা এক্সাম্পল নিই, আমি সাপোজ আমি এটা তার থেকে আরেকটা এক্সাম্পলে আসি। ওকে, একটু সিম্পল এক্সাম্পলে আসি। আমি এটাকে না পেয়ে, ধরেন আমরা সবচেয়ে কমন যেটা কথার কথা, সাপোজ কোশ্চেন করছেন, সাদিয়া একটা কোশ্চেন করছেন। ওকে, আমরা যেটা কোশ্চেন করছিলাম, সাপোজ আপনারা কে বলি, সাদিয়া ইজ এ attentive, ওকে, ওয়ার্কস হার্ড, ওকে, ওয়ার্কস হার্ড, ওকে, আমি লিখলাম। তাহলে এখানে কোনটা কোন পার্সন স্পিচ বলেন তো, আপনি বলেন। এটা সাদিয়া কি? হচ্ছে নাউন, ইজ হচ্ছে প্রোনাউন, ওয়ার্ক হচ্ছে ভার্ব, হার্ড হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ভেরি গুড। না না, হার্ড অ্যাডভার্ব। ওকে, ইজ হচ্ছে ভার্ব। আচ্ছা ঠিক আছে, সাদিয়া হচ্ছে নাউন, ইজ হচ্ছে ভার্ব, ওয়ার্কসও হচ্ছে ভার্ব, ঠিক আছে, আমরা ভার্বও পড়বো। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ওকে, লেট জি লেট মি মেক ইট সিম্পলার। আমরা এটাকেও সুন্দর করে ই করে দিই, কোনো সমস্যা নেই। আমি এটাকে প্রত্যেকটাকে একটা সুন্দর আপনার আলাদা করে ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে। আমি এটা ডিফাইন দিস নাম দিয়ে ছোট করে ফেললাম, বড় করে। ওকে, তো এটা হচ্ছে নাউন। ওকে, সাদিয়া হচ্ছে নাউন, ঠিক আছে। এইবার কপি করি,
ওকে, কপি করে পেস্ট করব। Let us just copy this. Copy করব তাহলে আমি এটা একটু আচ্ছা, এটা হচ্ছে নাউন। এটা কি? এটা হচ্ছে এটা করে নিয়ে আসি, এটাও ভার্ব, অক্সিলারি ভার্ব। ওকে, এটা আমরা পরে পড়ব। এটা ভার্ব, ওকে, এটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এটা প্রিন্সিপাল ভার্ব। হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ওকে। আর এইটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। ছোট করি না জানি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ওকে, আমরা এই সেন্টেন্সটা কি আমরা ব্রেক ডাউন করি। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম? সাদিয়া হচ্ছে, সাদিয়া ইজ, সরি আমি এখানে ইজ লিখছি কেন? এইটা আমার সেন্টেন্স তো ভুল, সরি, এখানে দরকারই নেই, সরি, এই পুরোটাই ভুল লিখলাম। ধরাই দিবেন আপনার ভুল, তো ইজ তো দরকার নেই, অক্সিলারি ভার্ব দরকার নেই, শুধু শুধু লিখবেন সাদিয়া ওয়ার্কস হার্ড। তিন লাইন, ওকে। তাহলে সাদিয়া ওয়ার্কস হার্ড, সাদিয়া কি নাম, ওয়ার্কস কি এটা তো দরকারই ছিল না, শুধু verb। আর হার্ড কি অ্যাডজেক্টিভ, তাই না? তার মানে সাদিয়া ভেরি হার্ড। তাহলে কি হচ্ছে? এই যে অ্যাডজেক্টিভটার, এটা কি ওজন বেড়ে গেল না? এই হার্ডের ওজনটা বেড়ে গেল না? বুঝে গেল? সাদিয়া পরিশ্রম করে, সাদিয়া অনেক পরিশ্রম করে, ওয়ার্কস ভেরি হার্ড। বুঝে গেল? জি ভাইয়া। ক্লিয়ার? জি। এটা হচ্ছে অ্যাডভার্ব, ওকে। আমি জাস্ট এইটুকুই রাখেন, আমরা এই ডিটেইলস পড়বো এটা নিয়ে, একদম ডিটেইলস এটাকে ব্রেকডাউন করে সব পড়বো, যে ভার্ব অ্যাডভার্বের যে এইটা কনসেপ্টটা। কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কিছু জানা? তাহলে সাদিয়া নাউন, ওয়ার্কস হচ্ছে ভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, হার্ড হচ্ছে। আর কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন? কথা শোনা যাচ্ছে না মাঝে মাঝে। আমরা ইন ডিটেইলস পড়বো, যদি কোনো কনফিউশন থাকে ইনশাআল্লাহ থাকবে না। ভাইয়া বুঝতে পারছি সব, কনফিউশন নাই আলহামদুলিল্লাহ। হ্যালো, জি শোনা যাচ্ছে। আচ্ছা আমরা সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? জি জি। সবাই কি শুনতে পাচ্ছি? আচ্ছা ঠিক আছে। জি শোনা যাচ্ছে। তো এই যে তাসমিয়া আজমি উনি কি বলছে আমি শুনতে পাইনি। আচ্ছা আমি একটু মাঝে একটু কথা কেটে গেছি। মাঝে মাঝে শুনতে পাচ্ছি না ভাইয়া, ভেঙে যাচ্ছে কথা মাঝে ও আচ্ছা, মাঝে মাঝে শুনতে পাচ্ছেন। আচ্ছা মাঝে মাঝে একটু নেটে একটু ডিস্টার্ব করছে। সো আমরা সবাই ক্লিয়ার তো এখানে অ্যাডভার্ব জিনিসটা কি? আমরা কিন্তু ডিটেইলস পড়বো, আমরা এটা আমরা কিন্তু একদম সব ক্লিয়ার থাকবে, কোনো কিছুই হবে না, ঠিক আছে। আমরা আবারও দেখি, সাদিয়া ওয়ার্কস হার্ড, ফার্স্ট ছিল সাদিয়া ওয়ার্কস হার্ড, যখনই আমি এখানে যোগ করতে সাদিয়া ওয়ার্কস ভেরি হার্ড, তাহলে কি হচ্ছে? এই যে হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ,
এই জিনিসটা ওজনটা বেড়ে যাচ্ছে, তার মানে এটা কি মডিফাই, এটার যে ইমপ্যাক্ট এটা মডিফাই হচ্ছে না, এটা কি এটার উপর একটা এফেক্ট হচ্ছে না, প্রভাব হচ্ছে না, বুঝা গেল? জি জি ভাইয়া। ওকে, ওকে, দেন নেক্সট পার্ট আমরা কি করব, আমরা এখন এটা কি দেখতে পাচ্ছি, আমরা এখন কি কোনটা পড়বো, তো আরেক ঝামেলা, এরপরে দেখি গুগল যে বোর্ড আছে বা ক্লাসরুম আছে ওটাতে আমরা করব, ঠিক আছে? এই জিনিসটা আজকে অনেক ভুগাই মাইক্রোসফট টিমস, সরি টিমস হোয়াইট বোর্ড। এডিট করতে গেলে কই থেকে okay, okay, preposition on, at, to, in, for, of, আচ্ছা তাহলে প্রিপজিশন গুলো কি, on, at, to, in, for, of, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে? আরো আছে through, ওকে? তো প্রিপজিশন গুলা কি, প্রিপজিশন হচ্ছে নাউনের ফিজিক্যাল যে লোকেশনটা, বুঝতে পারছেন? ফিজিক্যাল লোকেশন বা কারোর সাথে কোনো রিলেশন যদি হয় সেটা প্রিপজিশন এস্টাবলিশ করে, ঠিক আছে? ফিজিক্যাল লোকেশন বা ডিরেকশন বা কারোর সাথে কোনো রিলেশন বলতে মানে কারোর সাথে লিংক করে, ঠিক আছে? সাপোজ একটা সেন্টেন্স আমরা যদি ধরি, পাশেই লিখি, I live in ঢাকা, ঢাকা, তাহলে এখানে এই ইনটা হচ্ছে একটা প্রিপজিশন, তাহলে ইনটা কি করছে, আমার ফিজিক্যাল লোকেশন বলতেছে না, জিওগ্রাফিক্যাল লোকেশন বা ফিজিক্যাল লোকেশন, যে আমি কোথায় থাকি, তাই না? এভরিওয়ান শুনতে পাচ্ছি আমরা? জি হ্যালো, ওকে, আচ্ছা আরেকটা সেম এক্সাম্পল আমরা দেখি, ধরেন the book is on the table, তাহলে এখানে এইটা কোথায়, মানে এখানে প্রিপজিশনটা কোনটা, এখানে প্রিপজিশন কোনটা? the book is on the table, নন on, এক্স্যাক্টলি, কারণ কি করতেছে, নাউন, এখানে নাউনটা কোথায়, নাউন হচ্ছে যে বুক, এই যে বুকের ফিজিক্যাল কন্ডিশন বা ফিজিক্যাল লোকেশনটা বোঝাচ্ছে, তাই না? কোথায়, টেবিলের উপর, তাই না? ঠিক আছে? আর একটা জিনিস আমি কিন্তু শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে যে অন আর অ্যাট, ইন আর অ্যাট, সরি ইন আর অ্যাট, এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে বড় জায়গা হলে ইন হয় আর ছোট জায়গা হলে অ্যাট হয়, ওকে? সাপোজ আমি আই অ্যাম অ্যাট মোহাম্মদপুর নাও, ঠিক আছে? এই সেন্টেন্সটাতে এই যে আই অ্যাম অ্যাট মোহাম্মদপুর নাও, আই অ্যাম অ্যাট মোহাম্মদপুর নাও, আমি কোথায়, মোহাম্মদপুরে, মোহাম্মদপুর ছোট জায়গা মানে ঢাকার ভিতরে। আবার আমি যদি লিখি আই অ্যাম ইন ঢাকা না, ঠিক আছে? ঢাকা কি বড় একটা সিটি, আর মোহাম্মদপুর কি ঢাকার মধ্যে একটা জায়গা, ঠিক আছে? সো আমরা ইন আর অ্যাট কোথায় ইউজ করব, ঠিক আছে? এটা একটা সিম্পল জিনিস। তাহলে বোঝা গেল প্রিপজিশন কিভাবে ইউজ করে। জি Yes. ভাই, স্ক্রিনটা কি সরে গেছে? লেখা টাইপ করাটা দেখতে পাচ্ছি না, এটা কি আমারই প্রবলেম নাকি? এই যে এটা এখানে আছে, আমি এই যে এটা বারবার এটা
ভাই লেখাটা মনে হচ্ছে স্ক্রিনটা মনে হচ্ছে সরে গেছে, লেখা দেখতে পাচ্ছি না। জাভেদ ইজ এ গুড টিচার এই সাইড দেখা যাচ্ছে। জি ভাইয়া, এটা আমারও হচ্ছে। তাই আচ্ছা, আমি আবার দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে শিওর, এই যে আপনি এরকম এইগুলো বলবেন, প্রবলেম হলে অবশ্যই বলবেন, আমরা ওকে। এখন দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। ছোট বড় করলে কি দেখা যায়? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি একটু বড় করতেছি আপনাদের দেখার সুবিধার জন্য। ওকে, সাপোজ আমি এটা লিখলাম যে আই লিভ ইন ঢাকা। ওকে, দ্য বুক ইজ অন দ্য টেবল। আই এম এট মোহাম্মদপুর নাও। আই এম ইন ঢাকা নাও। ঠিক আছে, এই যে মোহাম্মদপুর ঢাকার ভিতরে, তাই অ্যাট ছোট জায়গা, ঢাকা বড় জায়গা, তাই ইন হবে। ওকে, এইবার এখানে তো আছে, এবার প্রতি, এটা হইলো এখানে সেখানে, এবার প্রতি কি, গিভ দিস চকলেট টু দ্য বেবি। ঠিক আছে, এখানে কি, এখানে প্রিপোজিশন কোন, বলেন, গেস করেন প্রিপোজিশন কোনটা এখানে? টু ইয়েস এক্স্যাক্টলি, টু। কাকে দিব, মানে কার প্রতি, এটা টু বেবি। ঠিক আছে, এই চকলেটটা বেবিকে দাও। ওকে, আন্ডারস্টুড? জি ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে। দেন আমরা যাব কনজাংশন। ওকে, and or but। ওকে, কনজাংশন ইজ ভেরি ইজি, আমরা জানি। আচ্ছা এন্ড, আমরা আচ্ছা এই যে এন্ড অর বাট, এগুলো আমরা কি করতে ইউজ করি? এনিওয়ান, এই ওয়ার্ডগুলো কি সেন্টেন্সের শুরুতে, মানে আমরা কি ইউজ করি এটা, আমরা সেন্টেন্সে কিসে ইউজ করি? শুরুতে ইউজ করি নাকি মাঝামাঝি ইউজ করি না শেষে ইউজ করি? মাঝামাঝি। দুইটা এখানে সেন্টেন্স মাঝে ইউজ করি। দুইটা সেন্টেন্স একসাথে করতে গেলে ইউজ হয়। এক্স্যাক্টলি, কনজাংশন আমরা দুইটা সেন্টেন্সকে আমরা জোড়া দেওয়ার জন্য ইউজ করি। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আমি এটা মুছে ফেলবো, মুছে ফেলি, ভিজি হয়ে আছে এখন। বোর্ডিং কথা হচ্ছে, মুছে তো ফেলবো, ওয়ার ইজ রাবার, রাবার মুছে ফেলে আমরা কনজাংশনে কিছু এক্সাম্পল আমরা দেখি। এই অ্যাপটা আসলে টাচ স্ক্রিনের জন্য বেস্ট, আমার তো টাচ স্ক্রিন না। ওকে, সাপোজ আমি দুটো সেন্টেন্স লিখি, আমি আগেও এক্সাম্পল দিলাম, আমরা ভিন্ন এক্সাম্পল দেখি। ঠিক আছে, I hate summer. Okay, I love summer fruits. আচ্ছা, আমি তো দুইটা সেন্টেন্স বলছি তাই না, যে আমি সামার হেট করি, কিন্তু আবার আমি সামার ফ্রুটস, মানে গ্রীষ্মকালীন যে ফ্রুট গুলো আছে ওগুলা লাভ করি, ভালোবাসি। তাহলে এই দুইটা সেন্টেন্স কি জোড়া লাগাইতে পারি আমরা? জি জি ভাইয়া। কিভাবে? I তাহলে love আমরা summer, but but I দিয়ে love করতে পারি। summer fruits. হ্যাঁ, I hate এই যে summer, দুইটা but জিনিস I কিন্তু এক্স্যাক্টলি, বাট কেন হবে এখানে, বাট কেন হবে, এন্ড কেন হবে না? একটা পজিটিভ একটা নেগেটিভ এক্স্যাক্টলি, একটা পজিটিভ আর নেগেটিভ, বা দুইটা আমরা পজিটিভ নেগেটিভ না দিয়ে আমরা যদি আরেকটু প্রিসাইসলি বলি, দুইটা বিপরীত অর্থ, তাই না? ভালোবাসা আর ঘৃণা করা, দুইটা পছন্দ করা অপছন্দ করা, দুইটা বিপরীতমুখী, তাই না? বাটটা তখনই হয় দুইটা সেন্টেন্সকে যখন জয়েন করব, একটা আরেকটা যদি দুইটার অপোজিট হয়, তাই না? তখন আমরা বাট লিখবো। ঠিক আছে, যদি দুইটা বিপরীতমুখী। ঠিক আছে, আই হেট সামার বাট লাভ সামার ফ্রুটস। ওকে, তাহলে কি হইলো, বারবার আমি, মানে আমি গ্রীষ্মকাল পছন্দ করি না বা অপছন্দ করি, কিন্তু
সামার ফ্রুটস বা গ্রীষ্মকালীন ফলগুলো পছন্দ করি, তাহলে কি বারবার আমি পছন্দ করি, আমি পছন্দ করি না লেখা লাগে না, তাই না? আমি এটা পছন্দ করি না কিন্তু ওইটা পছন্দ করি, তাই না? এরকম, ঠিক আছে? সিমিলারলি আমরা আরো কিছু এক্সাম্পল করতে পারি। সাপোজ I love rainy season. আমি একটা সাপোজ এটা দেখি, ঢাকা ইজ বাংলাদেশ। Bangladesh is beautiful. Okay. ওকে, এই দুটো সেন্টেন্স আমি যদি জয়েন করি তাহলে আমি কিভাবে জয়েন করতে পারি? বা আমিও লিখতে পারি ওকে, এই দুটো সেন্টেন্স, তাই না? মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, আই লাভ মাই কান্ট্রি। মানে এই দুটো সেন্টেন্সকে আমি যদি অ্যাড করি তাহলে কিভাবে করতে পারি? My country in Bangladesh and love my country. And I love Bangladesh and I love my country. আমি সিম্পল করে বলতেছি and I love it দিলে হবে, ঠিক আছে? and I love it. My country না দিয়ে my country is Bangladesh and I love it. ওকে, এটা দিলেও আমরা একটু মানে ভেঙে দেখাচ্ছি তাই একটু করছি। আমি যদি and I love my country, ঠিক আছে, দুটো সেন্টেন্সকে আমি জয়েন করতে পারি। আমরা যখন লিখবো, আমরা যখন বড় বড় প্যারাগ্রাফ লিখি আমরা তো এইভাবেই লিখি, তাই না? My country is Bangladesh and I love it, বা আমরা যখন মুখে বলবো এরকম, ঠিক আছে? তো আমরা দুটো সেন্টেন্স করার জন্য দেখাচ্ছি my country is Bangladesh and I love my country. ওকে ওকে, তারপরে এবার আরো একটা জিনিস করতে পারি, অথবার ক্ষেত্রে আমরা অর ইউজ করি, তাই না? একটা এক্সাম্পল কি দিতে পারেন যে অথবা দিয়ে একটা অর দিয়ে একটা এক্সাম্পল, এই দুইটা অথবাও কিন্তু বিপরীতমুখী, তাই না? অরটাও তো বিপরীত, এটা আলাদা অপশন নিয়ে আমরা যখন বা আলাদা চয়েস যখন অর নিয়ে কেউ কোনো একটা দিতে পারি এক্সাম্পল? আমি বলবো, জি শিওর, বলুন। you can start your business or you can learn freelancing. হ্যাঁ অবশ্যই, হয়েছে? হ্যাঁ, you can start your own business or you can learn you freelancing. can learn freelancing. হ্যাঁ, ভেরি গুড, খুবই সুন্দর। ফ্রিল্যান্সিং ইনোভেটিভ। হ্যাঁ, আপনি নিজের বিজনেসও স্টার্ট করতে পারেন নিজের, অথবা আপনি ফ্রিল্যান্সিংও শিখতে পারেন, তাই না? ফ্রিল্যান্সিংও কাইন্ড অফ বিজনেস, বাট মানে এটা বিজনেসও বলা যায়, এটা আবার ইস্যু মানে অন্য ইস্যু, যাই হোক। সো ইটস ভেরি গুড, দুটো আলাদা অপশন, সুন্দর, ঠিক আছে? এভরিওয়ান আমরা বুঝতে পারছি কিভাবে ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস, ইউ ক্যান লার্ন ফ্রিল্যান্সিং। এটারে কিন্তু ভেঙে আমরা দুইটা সেন্টেন্স করতে পারি, তাই না? আমরা ভেঙে দুইটা সেন্টেন্স করতে পারি না? ইউ ক্যান লার্ন ফ্রিল্যান্সিং, ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস, ইউ ক্যান লার্ন ফ্রিল্যান্সিং। জাস্ট আমরা একটা অর যোগ করে দিয়ে দুইটা সেন্টেন্স জয়েন হয়ে গেল, তাই না? এক সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে?
আরেকটা দিতে পারি, এই যে হি ইজ ইয়াং, ইয়াং ইয়াং বাট, আচ্ছা হি ইজ ইয়াং, হি ইজ উইক, ঠিক আছে? তার মানে কি দুইটা কি অপোজিট না? ইয়াং মানুষ তো স্ট্রং হবে, উইক হবে? ইয়াং বাট উইক, ঠিক আছে? সিমিলারলি আমরা এটা লিখতে পারি, কিন্তু সে যদি হয়তো he is young, আচ্ছা এখানে ড্যাশ দিলাম, ড্যাশ energetic, তাহলে কি হবে এখানে? এখানে এন্ড হবে। এন্ড হবে। এন্ড হবে, শিওর? শিওর? কেন এন্ড কেন হবে? দুইটা পজিটিভ টাইপ, একই রকম। দুইটা পজিটিভ, একই রকম। হি ইজ ইয়াং এন্ড এনার্জেটিক, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা ওকে, তো সবাই ক্লিয়ার আমরা? জি ভাইয়া। ওকে, লাস্ট হচ্ছে ইন্টারজেকশন, যেটা ওকে। ইন্টারজেকশন কি করে? ইন্টারজেকশন আমরা ইন্টারজেকশন হচ্ছে যেটা কোনো ফিলিং, ইমোশন, ঠিক আছে, বুঝায়। ওকে, expresses a feeling, emotion, a sense of joy by a sense of regret, ওকে, এরকম কিছু। যেমন এই যে হুররে, হুররে, we have won the match। তারপরে আরেকটা আছে alas, I have failed, ওকে। তারপরে ও, নোটিস করার মতো। তারপরে আর কি আছে? হুয়া, মানে এটা ব্রাভো, সারপ্রাইজ হওয়া। ব্রাভো, ইয়েস ব্রাভো, এই যে খুশি হলাম কাউকে ঈদ দিলাম, ঠিক আছে, এই তো ব্রাভো। তো এগুলো কি করে? এগুলো ইউজুয়ালি এইসব ইন্টারজেকশনের সাথে একটা এক্সক্লেমেটরি ই থাকে, সাইন থাকে, ঠিক আছে? এটা এখানে ছিল ওয়ার্ড উইথ এক্সক্লেমেটরি সাইনস, ওকে। এই করি, এই যে এক্সক্লেমেটরি মার্ক, এক্সক্লেমেটরি মার্ক যেটা, ওকে, এটা থাকে, ওকে। মানে এটা আমাদের একটা ডিপ করে একটা ইমোশন বোঝাচ্ছি যে হুররে, ঠিক আছে। অ্যালাস, হুররে মানে আমরা কি, আমরা জিতে গেছি। অ্যালাস, আই হ্যাভ ফেইলড, ওকে। ওহ, কিসের নোটিস করছি, ও সারপ্রাইজ, ঠিক আছে, ব্রাভো, কিপ ইট আপ, ঠিক আছে। এগুলা হচ্ছে হলে এক্সক্লেমেট, বা এগুলো হচ্ছে ইন্টারজেকশন, ওকে। এগুলো ইউজুয়ালি সেন্টেন্সের শুরুতে থাকে, এগুলা দিস আমরা ই করি, বা সেন্টেন্সের লাস্টেও থাকে, কিন্তু ইউজুয়ালি আমরা সেন্টেন্স শুরু দিয়ে আমরা করি, ঠিক আছে। তো এগুলো আমরা করব। তো এই ইন্টারজেকশন নিয়ে খুব বেশি আমাদের ই নাই। তারপর ডিটেইলস আমরা সবই একটা একটা করে, মানে এক একটা ক্লাসে থাকবে এক একটা পার্টস অফ স্পিচ, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত যা যা পড়ছে আমরা কি এটা বুঝতে পারছি এভরিওয়ান? জি। আমরা কিন্তু জাস্ট একটা ইনিশিয়াল ধারণা, ওকে, ধারণা নিচ্ছি। কারণ কেন নিচ্ছি? আমি এগুলো না করে ডাইরেক্ট শুধু নাউন পড়ানো শুরু করতে পারতাম, কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যখন নাউন পড়াবো, নাউন পড়াতে গেলে ডেফিনেটলি আমাকে একটা সেন্টেন্সে এক্সাম্পল দিতে হবে। তখন আমার একটা সেন্টেন্সের মধ্যে তো শুধু নাউন থাকবে না, ভার্ব থাকবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে। সো একটা জানতে গেলে আরেকটা অটোমেটিক, ওই যে একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। পার্টস অফ স্পিচ, ধরেন একটা স্পিচ, একটা সেন্টেন্স হচ্ছে একটা বডি, ওকে। আর বডির প্রতিটা পার্টই আমাদের, যেমন বডির প্রতিটা পার্ট কানেক্টেড, তাই না? কোনোটা কিন্তু ইন্ডিভিজুয়াল না। ঠিক একইভাবে সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড কানেক্টেড। সো একটা বুঝতে হলে আরেকটা জানা লাগে, এই জন্য আগে একটা ওভারঅল ধারণা দিচ্ছি। সো আপনারা যেটা আগেও বলেছি, চৌধুরী হোসেনের বই পড়তে পারেন, পটেনশিয়াল ইংলিশ পড়তে পারেন,
যে কোনো বই পড়তে পারেন, গুগল করতে পারেন, এনি কনফিউশন এনিথিং জাস্ট আপনারা পড়বেন, ধারণা নেবেন, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস থেকে নাউন পড়বো এবং আমরা কিছু এক্সারসাইজ করবো, ঠিক আছে? আর আপনারা তো দেখছি খুব সুন্দর প্র্যাকটিস করছেন, সো কিপ ইট আপ, এটা করতে থাকেন, ওকে? আপনারা নিজেদের মধ্যে ইন্টারাকশন করেন, আমি সবই দেখি, মেসেজগুলো সবই নোটিস করি, সো কিপ ইট আপ, ওগুলো প্র্যাকটিস করতে থাকেন। আর কোনো কিছু হলে ডেফিনেটলি ইউ ক্যান নক মি, ইউ ক্যান আস্ক ফর হেল্প, ঠিক আছে? আর আজকের ক্লাসে এমন কিছু আছে যে কেউ কিছু বোঝেননি? ভাইয়া, জি, মডিফাই বলতে তো মানে ডেভেলপমেন্ট করা বোঝায়, তাই না? ওই যে অ্যাডভার্বে যেটা বললেন। ডেভেলপমেন্ট না, মডিফাই মানে চেঞ্জ করা, মডিফাই মানে ওটাকে চেঞ্জ করা বা ওটার উপরে কোনো একটা এফেক্ট নিয়ে আসা, ঠিক আছে? জি ভাইয়া, এবার বুঝছি। মানে শুধু ডেভেলপ করা বলা হয় না, মডিফাই মানে কি? মডিফাই ধরেন আপনারা কি করেন, আপনারা সাপোজ আপনারা ওই যে ড্রেস কি অল্টার করেন না আপনারা? আমরা বলি না অল্টার করা, ওই যে টেইলারের কাছে দিয়ে ড্রেস অল্টার করেন, তাই না? আমরা কি করি, আমরা যদি একটা রেডিমেড কোনো একটা ড্রেস পছন্দ হয়, যেমন আমি যেমন ফর্মাল শার্ট কিনে যদি দেখি যে একটু চাপানো লাগবে বা কিছু করা লাগবে, আমরা কি করি, আমরা টেইলারের কাছে অল্টার করি বা আমরা বলি একটু কমায় দেন, তাই না? তারপরে আমরা কি করি, আমরা তো এমনি অনেক সময় অনেক মডিফাই করি, আমরা ড্রেস মডিফাই করি, আমরা তো ইভেন আমরা হচ্ছে এই যে এখন তো ফোন, আপনারা যে স্মার্টফোনের তো মডিফাইড কভার বেরিয়েছে, তাই না? আপনারা যে স্টিকার দিয়ে করেন কত কিছু, আমরা গাড়ি মডিফাই করা হয়, তাই না? মডিফাই করা মানেই যে ফিজিক্যালি চেঞ্জ করতে, মডিফাই ইভেন অনেক কিছু, এখানে তো ফিজিক্যাল কোনো চেঞ্জ হয় না, ফিজিক্যাল চেঞ্জ বাদেও এখানে অর্থ মডিফাই হয়, ঠিক আছে? কোনো চেঞ্জ হয়, যে যেটা বললাম যে শি ওয়ার্কস হার্ড, শি ওয়ার্কস ভেরি হার্ড, ঠিক আছে? সে পরিশ্রম করে, সে অনেক পরিশ্রম করে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি এবার। ঠিক আছে, শুধু মডিফাই এসে এটাই। এনিওয়ান এলস, আর কারো কোনো কনফিউশন আছে বা কোনো কিছু জানার? থাকলে জিজ্ঞেস করতে পারেন, না তাহলে তাহলে নাই, যদি কারো থেকে থাকে স্টিল ইউ ক্যান নাইস স্যার। ওকে। আজকে তো তো আমি আসলে মেসেজ দেখতে পারি নাই, লাস্ট উইক ক্লাস নিতে পারি নাই, একটু খুবই ব্যস্ত ছিলাম, সো এখন থেকে ট্রাই করব রেগুলার নেওয়ার। আর আপনাদের বেসিক যে গ্রামারের পার্টটা আছে, আমি যেটা চিন্তা করে রাখছি যে কুরবানিদের আগে যদি শেষ করে দিতে পারি ট্রাই করব, ঠিক আছে? যদি কোনো প্রবলেম না হয়। এমনি এই উইকটা মানে লাস্ট 2 উইক খুব হ্যাসেলের উপর দিয়ে গেছে, তো ওই জন্য আজকে ক্লাসটা আসলে নেওয়াটা আমার জন্য টাফ ছিল, তারপর নিতে পারছি। আর যদি এর মধ্যে ফ্রি টাইম পাই, তাহলে উইকে 2টা ক্লাস আমি নেওয়ার ট্রাই করবো, আপনাদের গ্রামার পার্ট আমি কুরবানিদের আগে শেষ করে দিতে চাই। আর নেক্সট ক্লাস থেকে আমি এক্সারসাইজ দেবো কিছু, আপনারা নিজেরা ট্রাই করছেন, আমি আসলে একটু টাইম নিচ্ছি। কেন টাইম নিচ্ছি, কারণ আপনারা নিজেরা প্র্যাকটিস করতেছেন, এর মধ্যে এক্সারসাইজ দিয়ে দিলে তখন দেখা গেল যে অনেকই ডিমোটিভেট হয়ে যেতে পারে। আপনারা নিজেদের যা যেরকম মনে হয় সেভাবে স্পিকিং প্র্যাকটিস করেন, চাইলে আপনারা নিজেরাও গুগল মিটে সেশন করে বা আপনারা মেসেঞ্জারে একটা গ্রুপ কল করে আপনারা ইংলিশ প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে যখন নাউন আমি স্টার্ট করবো, আজকে নাউন স্টার্ট করতে চাইছিলাম কিন্তু দেখলাম যেহেতু সবাই একটু কনফিউশন আছে, আমি সেভাবে করবো। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাসে আমরা পড়বো, প্লাস ছোট ছোট এক্সারসাইজ করবো, ঠিক আছে? প্লাস বাসায় বসে এক্সারসাইজ দেবো, ওকে? সো কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু যদি শেয়ার করার থাকে তাহলে আপনারা করতে পারেন, না হলে আমরা এখানে আমরা উইল এন্ড দিস সেশন হিয়ার। না স্যার, মনে হয় আমরা সবাই খুব ভালো অবস্থা আছি। থ্যাংক ইউ। ইয়েস, আমরা তো ক্লাসগুলো চাইলে নোট করতে পারি, তাই না? কারণ আপনার ক্লাসগুলো তো অনেক ইনফরমেশন দেওয়া থাকে। অবশ্যই নোট করবেন, কোনো সমস্যা না। আর যে আমার থেকে নোট করতে দেন না ভাই, আমারও ভুল হইতে পারে, আমারও মাথায় অনেক কিছু থাকে না, আমার ভুলগুলো আপনারা ধরায় দিবেন।
আপনারা আপনারা বই আপনার যেই রাইটারের বই ভালো লাগে সেই রাইটারের বই পড়তে পারেন। আপনারা ইন্টারনেটে দেখতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, গুগলে দেখতে পারেন, যেখানে খুশি। আপনার যদি পরিচিত এমন কেউ থাকে, ধরেন ইংলিশের স্টুডেন্ট বা ইংলিশের টিচার, তার কাছ থেকেও যদি কোনো নোট কালেক্ট করতে চান করতে পারেন। এটা একটা ওপেন সোর্স, ওকে। এই এখন তো আর এই যুগ নেই। আমরা ছোটকালে যেগুলো করছি যে স্যার যেটা পড়াইছে এই বই পড়তে হবে, এই বই ফলো করতে হবে, এখন এরকম কিছু নাই। আমি ট্রাই করি যে হচ্ছে যে ইনিশিয়ালি অনেক কিছুই আছে, আলোচনা করলে অনেক কিছু আলোচনা করা যায়। একদম আমরা যেরকম ছোটকাল থেকে পড়ছি একটা বেসিক, একটা বেস ধরে আগাই, ওকে। এটা সবাই বুঝছে। সো আমরা এখানে শেষ করে দিতে পারি। যদি কারো কোনো কিছু অ্যাড করা থাকে অ্যাড করতে পারেন, না হলে উইল এন্ড, ওকে। তাহলে মনে হয় না কারো কিছু নাই। সো এভরিওয়ান টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you everyone. Thank you everyone. Okay.